আজকে আমাদের সাথে যেটা হওয়ার ভয় ছিল আমাদের সাথে সেটাই হয়ে গেল। তো এরকম কি হলো আমাদের সাথে, চলো তোমাদেরকে সত্যি এই বিষয়টা বলা যাক। হাই, আমি রাজা, আর আজকে আমার ব্লগিং এ ডে 87। আজকে আমি যাচ্ছিলাম শিলিগুড়ি টাউন স্টেশনের রাস্তা দিয়ে, আর এদিকে দেখে মনে হচ্ছে কাজ অনেক জলদি হয়ে যাবে। আর আমি শুনছিলাম এই জায়গা ভাঙে মিউজিয়াম বানাবে, কিন্তু এখন দেখা যাক কি হয়। তারপর আমি চলে আসি দোকানে, আর দোকানটাই খুলে দিই, আর এক কাপ চা খাই আমি আমার কাজগুলো করা শুরু করে দিই। আর কাজগুলো শেষ করে বসেছিলাম, কিন্তু তখনই চলে আসে আমার বোন আমার সাথে দেখা করতে। তারপর একটা কাস্টমার আসে, তো এই স্যান্ডেলটা ওনাকে প্যাক করে দিয়ে দিই। আর বাজারটা ফাঁকা হয়ে গেছিল, তো আমি চলে যাই বাড়ি। আর বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আমি আবার চলে আসি দোকানে। কিন্তু তখনই এই দাদা আমাকে এসে বলে, দাঁড়া তোকে একটা জিনিস দেখাচ্ছি। वो अलग ही लेवल का बंदा था। এনার ক্যালমা দেখে আমি চলে আসি বাইরে, আর বাইরে এসে দেখি তো পুরো মজাতে জল ছিটাচ্ছে, আর ইনি তো মাথায় ছাতা দিয়ে রাখছে যেন জলে ভিজে না যায়। তারপর আমি চলে আসি দোকানে, আর একটা কাস্টমার আসছিল, তো এই চ্যানেলটা ওনাকে প্যাক করে দিয়ে দিই। আর বিকালবেলা আমাদের দোকানে লাইন চলে গেছিল, যে কারণে পুরো অন্ধকার হয়ে গেছিল। আর আজকে সকাল থেকে আমাদের ভয় ছিল কি বৃষ্টি না পড়া শুরু হয়ে যায়, কিন্তু তাও বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। আর এখন বৃষ্টিকে কে থামাইতে পারবে? তো আমি চলে আসি ভিতরে, আর আমার জায়গায় বসে পড়ি। আর সন্ধ্যাবেলা আমাদের দোকানে লাইন আসছিল, কিন্তু একটাই লাইট জ্বলছিল, আর একটা লাইট জ্বলতেছিলই না। আর সন্ধ্যা হয়ে গেছিল, তো জলদি ঝাড়াঝাড়ি করে নি। আর বৃষ্টির জন্য একটাও কাস্টমার আসতেছিল না। তারপর আমি দুটা কফি নিয়ে আসছিলাম, যেটি একটা দাদাকে দিয়ে দিই, আর একটা আমি খাইনি। আর পিছনে দেখি তো সবাই দোকান বন্ধ করে দিছিল, তো আমি আমার দোকানটা জলদি বন্ধ করে দিই।